ওয়ালাইকুম ছোট্ট সোনামণিরে, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের পাঠ্য বইয়ের 21 পৃষ্ঠের সমস্যার সমাধান করব। দেখো এখানে কি আছে, দেওয়া আছে খালি ঘর। আমাদের এই খালি ঘরগুলো পূরণ করতে হবে। একটি তোমাদের করে দেখানো হয়েছে, এখানে 2 দশক 8 একক। তাহলে 8 এককের ঘরে বসছে আর 2 দশকের ঘরে বসছে, দশকে। তা 8 আমরা স্থানীয় মান কোন দিক থেকে গণনা করব? ডান দিক থেকে লিখবো, ডান দিক থেকে। তাহলে 4 একক, 4 আমরা এখানে লিখব। তারপর এই এককের ঘরে, তারপর 7 দশক, এই 7 একক দশক। তো 7 পড়ছে দশকের ঘরে, 4 পড়ছে এককের ঘরে। তারপর দেখো এখানে 1 শতক 8 একক। তোমাদের একটা আছে, তোমরা যখন লেখো তখন একটা ফোঁটা চিহ্ন দিয়ে লাগবে ভেবে। একক, দশক, এখানে আমার কত পর্যন্ত আছে? শতক পর্যন্ত আছে। তাহলে আমি শতক পর্যন্ত ফোঁটা দেব। শতক, একক, দশক, শতক। তাহলে এককের ঘরে কত বসবে? আমার 8 বসবে। আর শতকের ঘরে আমার কত বসবে? 1 বসবে। তাহলে আমার দশকের ঘরে কিছু আছে? কিছুই নাই। তাহলে দশকের ঘরে কি বসবে? 0 বসবে। দশকের ঘরে আমার বসবে 0। এখন দেখো কত হয়েছে? একক, দশক, শতক। দেখছো? তাহলে 108 সংখ্যাটি হচ্ছে 108। এখন এখানে দেখো কত আছে? 3 দশক আর 2 শতক। এবার আমি ফোঁটা দিয়ে নিই। একক, দশক, শতক। তাহলে আমার দেওয়া আছে কি? 3 দশক দেওয়া আছে। তাহলে দশকের ঘরে আমার কি বইবে? 3। আর শতকের 2 কি দেওয়া আছে? শতক। শতকের ঘরে 2 বসবে। এখন আমার এককের ঘরে কিছু নেই, এই জন্য এককের ঘরে আমার 0। এককের ঘরে 0। তাহলে সংখ্যাটি হলো 230। তারপর এখানে দেখো কত পর্যন্ত আছে? শত পর্যন্ত। আমি শত পর্যন্ত ফোঁটা দিলাম। একক, দশক, শতক। তাহলে এখানে এককের ঘরে কত বসবে? 2। দশকের ঘরে কত? 8। শতকের ঘরে 7। 282 সংখ্যাটি হচ্ছে 782। সংখ্যাটি হলে 782। তারপর দেখো এখন একক, দশক, শতক, হাজার। এখানে আমার 1000 আছে, 1000 পর্যন্ত দেওয়া আছে। তাহলে আমার হাজারের ঘরে কি বসালাম? 1 বসালাম। এখন আমার দেখো দশকও নাই, শতকও নাই, এককও নাই। তাহলে আমি কি করব? এই ঘরগুলোতে 0 দিয়ে দেবো। এই ঘরগুলোতে 0 দিয়ে দিলাম। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।